जय हिंद बंधुरा वेलकम टू अनादर न्यू ब्लॉग एंड वेलकम फ्रम পাটায়া সিটি থাইল্যান্ড। এখন আমি রয়েছি থাইল্যান্ডের পাটায়াতেও রয়েছি ওয়াকিং স্ট্রিটে। বিকেলবেলা সন্ধ্যেবেলা বিকেলে এই 4টে মতো বাজে। ওয়াকিং স্ট্রিট এখনও কিন্তু মানে কিছুই খোলা নেই, সব বন্ধ। এখানে সব কিছু শুরু হয় হচ্ছে মোটামুটি ওই 7টার পর থেকে। আর রয়েছি এখানে একটা সামনে ওয়াকিং স্ট্রিটের সামনে একটা হোটেল পেয়ে গেছিলাম। বুকিং আমি অ্যাডভান্স করে আসিনি, এখানে এসে বুকিং করলাম। 600 ভাট করে বুকিং খরচা নিয়েছিল। কাল রাতে চলে এসেছিলাম আমরা এখানে। কাল রাতে এসে কালকে শুধু রেস্ট নিয়েছি, এতটা টায়ার্ড ছিলাম না যেন কালকে রেস্ট নিয়েছি। কীভাবে এসেছিলাম থাইল্যান্ডে মানে ব্যাংকক থেকে পাটায়া সিটিতে, সেটার জন্য বলে রাখি যে অনেকেই মানে বাঙালিরা যা বা ইন্ডিয়ানরা থাইল্যান্ডে আসে তো পাটায়া মাস্ট ভিজিট তাদের কাছে। আর পাটায়ার আর একটা জিনিস দেখলাম, পাটায়া কিন্তু মিনি ইন্ডিয়া। এখানে শুধু ইন্ডিয়ান মূর্তি, আর অন্য কোনো ন্যাশনালিটি মানে লোক তো আপনারা দেখতেই পারবেন না। কিন্তু এইবারে বক্তব্য কীভাবে এসেছি হচ্ছে আমরা বাসে করে। পাটায়া আসার অনেক রকম অপশান আছে ব্যাংকক থেকে। রোড কানেক্টিভিটি খুব ভালো, বাস চলে, বাসের টাইম লাগে 2-2.5 ঘন্টা। আর এছাড়া তো গ্র্যাব বা ট্যাক্সি বুক করে আসতে পারেন, খরচা অনেক বেশি আছে এটাতে। ট্যাক্সিতে আসতে গেলে অলমোস্ট ধরে রাখুন 1,500-2,000 টাকা মতো খরচা লেগে যাবে। আর আমরা এসেছিলাম বাসে। টর্মিয়ং এয়ারপোর্ট থেকে বেরিয়েই আমরা কিন্তু চলে গেছিলাম মসজিদ বলে একটা বাস টার্মিনালে। মেট্রো ধরে যাওয়া যায়, মেট্রো স্টাফদের জিজ্ঞেস করলে তারা বলে দেবে। মসজিদ থেকে আমরা বাসে করে এসেছি পাটায়াতে। ভাড়া লেগেছে পার হেড 130 ভাট করে, আর টাইম লেগেছে 2.5 ঘন্টা অলমোস্ট। আপাতত আমরা এখনকার এজেন্ডা হলো যে ওয়াকিং স্ট্রিট থেকে বেরিয়ে আমরা যাবো বিচের দিকে। দেন এখানকার লোকাল 2-3টে জায়গা দেখবো, আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো পাটায়া সিটি। এই হলো পাটায়ার বিখ্যাত ওয়াকিং স্ট্রিট। এই সামনের রাস্তাটাই হচ্ছে কিন্তু ওয়াকিং স্ট্রিট। আমাদের হোটেলও এখানে ওয়াকিং স্ট্রিট থেকে একদম মানে ওয়াকিং স্ট্রিটেই বলা যায়। মেন যে বিল্ডিংটা তার পেছনের বিল্ডিংটা আমাদের। সস্তায় পড়ে গেছে 600 ভাট, মানে আমাদের 1250 টাকা বা 1400 টাকা ধরা যায়। তো ঠিকঠাক রেট। রুম খুবই ভালো, অনেক বড় মানে স্পেশিয়াস রুম অনেকটা। এখানে আসলে কিন্তু এরকম হাজারো ম্যাসাজ পার্লার দেখতে পারবেন থাই ম্যাসাজের জন্য, এবং সঙ্গে কারেন্সি এক্সচেঞ্জ, খাবার দোকান, হাজারো বার, সমস্ত কিন্তু এখানে আছে। এই রাস্তাটাই যাচ্ছে হচ্ছে বিচের দিকে। আমরা এখন বিচে যাব। আর এছাড়া যেটা বলার যে ম্যাসাজ এখানে ট্রাই করতে পারেন। থাই ম্যাসাজ খুবই ভালো এবং খুবই রিল্যাক্সিং বা রিফ্রেশিং হয়। সঙ্গে এই উইড শপ তো মানে কোফাঙ্গানেও দেখেছিলাম, আর এখানেও মানে উইড শপের একদম ছড়াছড়ি আর কি চারিদিকে। সব রকম বড় ব্র্যান্ড এখানে সব রকম রয়েছে, ম্যাকডোনাল্ডস, কেএফসি, বার্গার কিং, সমস্ত কিছু। ওয়াটার অ্যাক্টিভিটিস করতে চাইলে এখানে অনেক ওয়াটার অ্যাক্টিভিটিসের অপশানও আছে, কিন্তু জেট স্কি, বানানা বোট সমস্ত কিছু হয়। প্লাস এখানে আর একটা জিনিস আছে, সামনে কোলার্ন বলে একটা আইল্যান্ড আছে, সেইখানেও যাওয়া যায়। ট্রিপ বুক করে যেতে পারেন। ট্রিপ বুক করলে খরচা মোটামুটি ক্লুব থেকেও বুক করতে পারেন, বা এখানে এসেও ট্যুর কোম্পানি থেকে বুক করতে পারেন। এই যে সামনে দেখছেন এই সব স্পিড বোট, দেন বানানা বোট, জেট স্কি সব কিছু কিন্তু এখানেই হয়। কোলার্ন আইল্যান্ডটা বেশ সুন্দর, ভালো আইল্যান্ড। আমরা যেহেতু কোফাঙ্গান করে নিয়েছি তাই জন্য আমরা যাচ্ছি না ওইদিকে। ওখানে সি ওয়াক করতে পারেন। তারপরে সি ওয়াক ছাড়া ওখানে এমনিতেও কোরাল আইল্যান্ড আছে, অনেক ট্যুর হয় এখানে। আজ ওয়েদারটা একটু ভালো, রোদটা এখন কম। দিনের বেলা ভয়ঙ্কর রোদ থাকে, আজ বেটার, আজ রোদটা একটু কম আছে কিন্তু। আচ্ছা, এবার আমরা আসলাম হচ্ছে পাটায়ার বিচে। বেশ সুন্দর বিচ, চারিদিকে এরকম শেড লাগানো, শোয়ার জায়গা, বসার জায়গা রয়েছে। এখানে নারিয়েল পানি, এও শিখে গেছে নারিয়েল পানি। কি অবস্থা পাটায়া তো সত্যি, এখানে পাটায়াটা না মনে হচ্ছে গোয়াই হয়ে গেছে। এটা থাইল্যান্ড নয়, এটা সিরিয়াসলি গোয়া। যেদিকে দেখি শুধু ইন্ডিয়ান, দোকানও ইন্ডিয়ান, বাংলাদেশি খাবার, মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের লোক এখানে ভর্তি। ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি না ভর্তি, বিশেষ করে ইন্ডিয়ান। বাপ রে বাপ, চারিদিকে ইন্ডিয়ান দোকান, ইন্ডিয়ান খাবার। মানে কালকে রাত্রি থেকে আমি ভাবছিলাম থাই খাবার খাবো, বাট এত ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে, ইন্ডিয়ান খাবারই খেলাম কালকে। যাই হোক, বুফে সিস্টেমেও খেলাম, 250 বাট করে নিয়েছিল। অনেকগুলো মেনু ছিল, বাট খাবারের টেস্ট একদমই ভালো ছিল না। এই হলো থাইল্যান্ডের বিখ্যাত পাটায়ার বিচ। এই সামনে দেখছেন এখানে জেট স্কি হচ্ছে। জেট স্কি রেট জিজ্ঞেস করলাম, 500 ভাত করে নিচ্ছে এক একজনের। নিজের রাইড করতে পারেন, বা যদি নিজে রাইড না করতে চান এরাও রাইড করে দেবে। বাট এখানে কিন্তু এই জেট স্কিতে স্ক্যাম হয় অনেক। এগুলো একটু মানে চিন্তা ভাবনা করে কথা বলে ওঠা ভালো এই মানে জেট স্কিগুলোতে। এখানে অনেক জেট স্কির লোক আছে। সামনে স্পিড বোটগুলো আছে, স্পিড বোটে করেও কিন্তু ট্যুর করানো হয়, তার খরচাটা একটু বেশি।
তো আমরা জাস্ট এমনি বিচেই ঘুরতে আসলাম। এখন বিকেলবেলা 4টে বাজে, রোদটা একটু কম। দিনের বেলা এখানে ভয়ঙ্কর পরিমাণের রোদ থাকে, কিন্তু ওইদিকে পাটায়া স্কাইলাইন ঠিকঠাক। শুধু ওয়াকিং স্ট্রিটের বাইরেও যারা পাটায়া ঘুরতে আসবেন, ঘোরার জন্য কিন্তু ভালো অপশান এটা একটা। অনেক স্পিড বোট রয়েছে, অনেক স্পিড বোট। ওইদিকে প্যারাসিলিংও হচ্ছে, কিন্তু প্যারাসিলিংয়েরও খরচা মোটামুটি এখানে ওই 250-500 বাদ মতো, এবং এগুলো সব বার্গেনিং হয়। সমস্ত মানে এক্সকারশনেরই কিন্তু বার্গেনিং হয়। পাটায়া বিচ থেকে হাঁটতে হাঁটতে এখন সানসেট টাইমটা বেশ সুন্দর লাগে এখানে। এখন ওয়েদার ঠিক আছে, সামনে দেখছেন জেটস্কি চলছে। সানসেট টাইমটা সুন্দর লাগে, কিন্তু দিনের বেলায় মারাত্মক পরিমাণে রোদ এখানে। তো এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা এসেছিলাম পাটায়া সিটির পুলিশ স্টেশনে এসেছিলাম হচ্ছে ওই ড্রোন ওড়াবো, তার পারমিশন নিতে। তো এখানে ড্রোন ওড়ানো অ্যালাউড না, ঠিক আছে। একটা মজার জিনিস দেখলাম এখানে, যে পাটায়াতে কিন্তু যারা মনে করছেন যে মোটরসাইকেল রেন্ট করে ঘুরবেন, তাদের জন্য কিন্তু ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট মাস্ট। ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট না থাকলে এখানে কিন্তু এই যে দেখছেন সামনে পুলিশ স্টেশনের সামনে, এখানে পুলিশরা চালান কাটছে। বহু ইন্ডিয়ান ট্যুরিস্ট এখানে ফাইন দিয়ে যাচ্ছে। ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট না থাকলে কিন্তু এখানে 4000 ভাগ করে ফাইন নিচ্ছে। 4000 ভাগ মানে আমাদের অলমোস্ট 10,000 টাকা। আর উইদাউট হেলমেটও কিন্তু এখানে চলা যাবে না। হেলমেট ছাড়াও যারা চলছে, হেলমেট ছাড়া চললেও কিন্তু তাদেরকে এখানে মোটামুটি ওরকমই মানে 2000 ভাট করে পার হেড ভাড়া নিয়ে মানে ফাইন নিচ্ছে, মানে 4000 ভাট। যারা পাটায়াতে এসে বাইক রেন্ট করবেন, প্রোগ্রাম প্ল্যান করছেন, তাদের জন্য কিন্তু এই ইনফরমেশনটা। আমরা এখান থেকে বেরিয়ে এবার একটু দেখি আশেপাশে কোথাও ঘুরবো। পাটায়া সিটিতে কিন্তু নাইট লাইফ, ওয়াকিং স্ট্রিট, কোরাল আইল্যান্ড এইগুলো ছাড়াও ঘুরে দেখার জন্য অনেক জায়গা আছে, যেমন টাইগার কিংডম, ফ্লোটিং মার্কেট। এছাড়া আছে স্যাংচুয়ারি অফ ট্রুথ বলে একটি মন্দির, যেটি কিনা সমুদ্রের একদম ধারে অবস্থিত। খুব সুন্দর মন্দিরটি, তবে মন্দিরের এন্ট্রেন্স ফি অনেক বেশি ছিল, তাই জন্য আমরা বাইরে থেকেই দেখে আবার চলে এসেছিলাম পাটায়ার মধ্যে একটি বিখ্যাত শপিং মলে। বিচ থেকে বেরিয়ে আমরা গেছিলাম স্যাংচুয়ারি অফ দ্য ট্রুথ বলে একটা টেম্পলে। ভালো সুন্দর টেম্পল, বুদ্ধিস্ট টেম্পল একটা। কিন্তু ব্যাপারটা হলো যে ওখানে টিকিটের প্রাইস এতটাই বেশি। টেম্পল তো আমরা অনেক দেখেছি, টিকিটের প্রাইস এতটাই বেশি। তো ওখান থেকে আবার ফেরত আসলাম হচ্ছে এটা সেন্ট্রাল মেরিনা শপিং মল, এর সামনে আসলাম। কারণটা হচ্ছে এখানে কুমিরের মাংস বিক্রি হয়, ঠিক আছে। মানে আমি তো খাবো না, আমি এক্সোটিক মিট খাওয়া আমি একদমই পছন্দ করি না। যাই হোক, এই যে সামনে দেখছেন কুমির গ্রিল করছে। দাম স্মল নিলে 199 ভাট, মিডিয়াম 300 ভাট। বাবরে বাবে, তো গোটা কুমির ছাড়িয়ে দিয়েছে। এই যে দেখুন কুমিরের মাংস, গন্ধটাই তো। স্মল 199 ভাট, এবং বোনলেস হয় মনে হয় না ভাই, দেখেই আমার আতঙ্ক লাগছে। যাই হোক, আরো খাবারের দোকানও আছে, সেগুলো একটু দেখি। ভাই তুই খাবি? টেস্ট করলে কেমন হয়? আমি তো টেস্ট করবো না, তুই কর ভাই, আমার কোনো দরকার নেই। ওকে বল যে একটুখানি স্মল দেবে কিনা আগে। ভাই আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না। আচ্ছা, এই হলো কুমিরের মাংস রান্না হচ্ছে, গ্রিল করছে এরা। যাই হোক, আমি খাইনি, আমার একটু অপছন্দ এই ধরনের মাংসগুলো খাওয়া। যাই হোক, যারা খেতে পারেন তারা ভালো। এই আমার ভাই নিয়েছে 199 ভাত করে নিল, স্মল পোর্শন। খেয়ে বল কেমন খেতে বল। 2 রকম সস আছে, ওটা ভিনিগার আই গেস। চিকেন ভালো। আমি রিভিউ দেওয়ার পর কিন্তু সুন্দরবনের কুমির যেতে হয়ে যাবে। ভালো, এত ভালো খেতে? অসাধারণ খেতে। না ভাই, আমি খাবো না। একটা এসেন্স ভালো, না ভাই, একটা এসেন্স আছে। খা বাবা, তুই খা। সুন্দরবনের কুমির শেষ হয়ে এইগুলো সুন্দরবনের কুমির, এগুলো ছোট অ্যালিগেটর গুলো, এগুলো বড় কুমির নয় মোটেই। যাই হোক ভাই, না ঠিক আছে, যারা পাটায় আসছেন কুমিরের মাংস খাওয়ার ইচ্ছা হলে কিন্তু এই জায়গাটা আসতে পারেন। নাম হলো এই যে সেন্ট্রাল মেরিনা মল, একদম মেন রোডের ধারেই এরকম স্ট্রিট ফুড মার্কেট রয়েছে। তো আসলে এখানে কুমিরের মাংস ট্রাই করতে পারেন। এখানে আরও অনেক জায়গায় কুমিরের মাংস বিক্রি হয়। আমি গুগল ম্যাপে লিখে সার্চ করে আসলাম,
এই হলো খাবার ভাই, রেনে দে ভাই আমার জন্য চিকেন জিন্দাবাদ। ওইদিকে চিকেন বিক্রি হচ্ছে, চিকেন খেয়ে পেট ভরাতে হবে এখন। আমাদের মতো লোকের জন্য এই পেছনের ফ্রুট জুস ঠিক আছে ভাই, এখানে ক্রোকোডাইল কে খায় ভাই? বিয়ার গ্রিলস? হ্যাঁ না বাবা, আমার দ্বারা হয় না। আমার জন্য এই যে পেছনে জুস হচ্ছে ফ্রুট জুস, আমি খুশি এটাতেই। ক্রোকোডাইল মিট মানে কি আর কি খায় লোকে এখানে, অসম্ভব। যাই হোক, পাটায়া ব্লগের যে অংশটা দেখার জন্য সবাই মুখিয়ে থাকেন সেই জায়গাটায় যাবো এবার আমরা, পাটায়ার ওয়াকিং স্ট্রিট। সন্ধে অলরেডি 8টা বাজে, তো ওয়াকিং স্ট্রিট এখন খুলে গেছে এবং আলাদাই জায়গা কিন্তু ওয়াকিং স্ট্রিট এখন। ফাইনালি চলে এসেছি পাটায়ার সব থেকে বড় টুরিস্ট অ্যাট্রাকশন ওয়াকিং স্ট্রিটে। ওয়াকিং স্ট্রিট আসার আগে আর একটা স্ট্রিট আমরা গেছিলাম, ওখানেও সমস্ত নাইট ক্লাব, আর ওখানে তো মানে ও তো পুরো হেভেন সিঙ্গেলদের জন্য। এখন এসেছি ওয়াকিং স্ট্রিটে, সন্ধ্যাবেলা সময় 9টা বাজে, ওয়াকিং স্ট্রিট খুলছে। একটু রোশনাইটা দেখুন এখানকার, দারুণ লাগবে কিন্তু। সিঙ্গেলদের সত্যি হেভেন কিন্তু পাটায়া, এটা মানতেই হবে। বাইরে বিচে প্রচন্ড ঝড় হচ্ছে, বিচে ওই জন্য যেতে পারলাম না, তো অন্য রাস্তা ধরে আসছিলাম, সেই পথেই ওই আগের জায়গাটা পেয়ে গেলাম আর কি দেখতে।
সো কেমন লাগলো পাটায়া ব্লগ? কালকে খুব টায়ার্ড হয়ে গেছিলাম বলে 4টে অবধি জান্নাত ক্লাবে গিয়ে পার্টি করেছি, করে এসে দেন ঘুমিয়ে পড়েছি। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো ব্যাংককের দিকে। তো পাটায়া ব্লগ কেমন লাগলো জানাবেন, এবং পরের যে ব্লগটা আসবে সেটা থাকবে আমার ব্যাংকক থেকে কলকাতার জার্নি থাই এয়ারওয়েজের বিজনেস ক্লাসে। এই ব্লগ কেমন লাগলো জানাবেন, চ্যানেল সাবস্ক্রাইব না করলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।